হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকে অলরেডি জেনে গেছো যে 11 তারিখে এনএমসি অফিসিয়ালি একটা আপডেটেড কলেজ লিস্ট জারি করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এর আগের বার সেপ্টেম্বর মাসে এনএমসি যে অফিসিয়ালি লিস্ট জারি করেছিল তাতে যতগুলো কলেজ ছিল তার থেকে বেশ কিছু সংখ্যক কলেজ এবং সিট ইনক্রিজ হয়েছে বোথ গভর্নমেন্ট এবং প্রাইভেট। এনএমসি 11 তারিখে যে লেটেস্ট লিস্ট জারি করেছে তার কিছু গুরুত্বপূর্ণ এবং শকিং পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করব। তো এই নতুন লিস্ট অনুযায়ী বেশ কিছু নতুন গভর্নমেন্ট এমবিবিএস সিট ইনক্রিজ হয়েছে। তো চলো প্রথমে গভর্নমেন্ট এমবিবিএস কি ইনক্রিজ হয়েছে সেগুলো দেখে নিই, তারপর প্রাইভেটগুলো আলোচনা করব। প্রথমেই দেখে নেব গুজরাটের যে এইমস রাজকোটে আগে 50টা সিট ছিল, 25টা বেড়ে এখন টোটাল 75টা সিট হয়েছে। হিমাচল প্রদেশে কিছু গভর্নমেন্ট সিট ইনক্রিজ হয়েছে, 50টা থেকে 100টা, মানে 50টা সিট গভর্নমেন্ট ইনক্রিজ হয়েছে। মধ্যপ্রদেশে ইএসআইসি কলেজে নতুন কলেজ 50টা সিট দিয়ে ওপেন হয়েছে, এগুলো গভর্নমেন্ট বলছি। এরপরে রাজস্থানেও একটা ইএসআইসি গভর্নমেন্ট কলেজ নতুন খুলেছে, কেননা 50টা সিট নিয়ে স্টার্ট হয়েছে। উত্তরপ্রদেশে একটা নতুন গভর্নমেন্ট কলেজ খুলেছে, 100টা সিট নিয়ে স্টার্ট হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা জানো কুচবিহার এবং রামপুরহাট দুটো পুরনো যে মেডিকেল কলেজ সেখানে 50টা করে সিট ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 375টা মোট গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু রাউন্ড 3-র জন্য বেড়েছে। এর থেকে 15% যাবে অল ইন্ডিয়ার ক্ষেত্রে, বাকি 85% প্রত্যেকটা স্টেটের জন্য বরাদ্দ। তো প্রাইভেটের ক্ষেত্রে আমরা যদি দেখি, অন্ধ্রপ্রদেশে একটা প্রাইভেট কলেজ 100 সিট বেড়েছে। অন্ধ্রপ্রদেশে আরও একটা প্রাইভেট কলেজে 150টা সিট বেড়েছে, মোট 250টা সিট অন্ধ্রপ্রদেশে বেড়েছে। ছত্তিশগড়ে 100টা সিট বেড়েছে। হরিয়ানাতে মোট 3টে প্রাইভেট কলেজে মোট 150 এবং 100 করে সিট বেড়েছে। কর্ণাটকে মোট 5টা কলেজে টোটাল 50টা 100টা 100টা 50টা 50টা করে সিট বেড়েছে, এগুলো সবই প্রাইভেট বলছি। এরপর মহারাষ্ট্রে দুটো কলেজ, একটাতে 50 একটাতে 100, এগুলো তোমরা নিজেরাও যে লিস্ট দিয়েছে সেখানে গেলে দেখে নিতে পারো, ওখান থেকে আলাদা করে আমি তোমাদের বলছি। উড়িষ্যাতে 100টা সিট বেড়েছে, এগুলো সব প্রাইভেট কিন্তু। রাজস্থানে 50টা এবং 100টা, মোট 150টা। তামিলনাড়ুতে মোট 4টে কলেজ রয়েছে, 150 150 300টা সিট তোমরা দেখতে পাচ্ছ বেড়েছে। তেলেঙ্গানাতে দুটো কলেজে, একটা 100 একটা 50। উত্তরপ্রদেশের দুটো কলেজে, একটা 50 একটা 100। উত্তরাখণ্ডে 100 এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 50টা। এই যে সিটগুলো বললাম এই সবগুলোই প্রাইভেট। তাহলে তোমরা একটা জিনিস দেখো যে আমাদের যে গভর্নমেন্ট যে কলেজগুলোর ক্ষেত্রে বা গভর্নমেন্ট এমবিবিএস সিট যেগুলো বেড়েছে, কোথাও 25টা কোথাও 50টা, কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কোথাও 100, ম্যাক্সিমাম ক্ষেত্রে 100, দু একটা 50টা। মানে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে এই সিট বাড়ার যে প্রবণতা, প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এনএমসি যেভাবে অ্যাফিলিয়েশন দিচ্ছে সেটা কিন্তু একদম এক কথায় অকল্পনীয়। এর কারণ গভর্নমেন্টের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন বাহানা দেখিয়ে, বিভিন্ন এটা সেটা বলে তারা কিন্তু অ্যাফিলিয়েশন দিচ্ছে না। আমি জানি না কেন, হয়তো এর পেছনে গভর্নমেন্টের হাত আছে। তাহলে এনএমসির এত ক্ষমতা নেই যে একটা গভর্নমেন্ট কলেজকে সে অ্যাফিলিয়েশন দেয় না। কিন্তু দেখতে পাচ্ছ কি ব্যাপক হারে যে প্রাইভেট কলেজগুলোকে কিন্তু অ্যাফিলিয়েশন দিয়ে যাচ্ছে এবং একের পর এক প্রাইভেট কলেজ খুলছে, এমবিবিএস সিট বাড়ছে এবং সেখানে প্রচুর পরিমাণে টাকা তারা দাবি করছে। এই টোটাল লিস্ট থেকে আমরা যদি দেখতে পাই, এই 11 তারিখে যে লিস্ট বেরিয়েছে তাতে 2475টা নতুন এমবিবিএস সিট অ্যাড হয়েছে। তার মধ্যে 375টা মাত্র গভর্নমেন্ট এমবিবিএস সিট এবং 2100টা হলো প্রাইভেট এমবিবিএস সিট। তার মানে এবার ভেবে নাও কি হাল অবস্থা। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে টোটাল 812টা মেডিকেল কলেজ রয়েছে, প্রাইভেট, ডিমড এবং গভর্নমেন্ট মিলিয়ে। এই 812টা যে টোটাল মেডিকেল কলেজ, তাতে টোটাল সিট সংখ্যা এই মুহূর্তে 1,26,600। এর ঠিক আগের বছর মানে নিট 2024-25 শিক্ষাবর্ষে এই সিট সংখ্যা ছিল 1,17,750। তার মানে এক বছরে 9,075টা এমবিবিএস সিট এই বছর কিন্তু বাড়লো, যদিও তার মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমামটাই
কিন্তু প্রাইভেট সিট। এই প্রাইভেট সিটগুলোতে কিন্তু সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কোনোভাবে রিচ করতে পারবে না, কোনোভাবে তারা পড়াশোনাই করতে পারবে না। এনএমসি প্রাইভেট কলেজকে অ্যাফিলিয়েশন দেওয়ার যে প্রবণতা, সেটা দেখলে কিন্তু অবাক হয়ে যেতে হয়। আমি জানি না এক একটা কলেজে 100টা 150টা করে সিট বাড়িয়ে দিচ্ছে। গভর্নমেন্টের ক্ষেত্রে কোথাও 25টা, কোথাও 50টা এই ধরনের সিট বাড়ছে। আরও কত মেডিকেল কলেজ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং গোটা ভারতবর্ষে, যে গভর্নমেন্ট সিট বাড়ানোর জন্য তারা চেষ্টা করছে, তাদের কিন্তু এনএমসি অ্যাফিলিয়েশন দিচ্ছে না। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে তোমরা দেখো কি অবস্থা। টোটাল এই নতুন লিস্টে টোটাল যে 2475টা যে নতুন এমবিবিএস সিট, তার মধ্যে 2100টাই প্রাইভেট। যে প্রাইভেট সিটগুলোতে কিন্তু ম্যাক্সিমাম টাকা পয়সাওয়ালা যারা রয়েছে তারা ছাড়া যেতেই পারবে না। তো গভর্নমেন্ট এই টোটাল যে স্বাস্থ্য ব্যবস্থা বলো, টোটাল যে শিক্ষা ব্যবস্থা বলো, এটাকে ধীরে ধীরে প্রাইভেটের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত, সেটা কিন্তু এই লিস্ট থেকেই স্পষ্ট বোঝা যায়। গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকে, এনএমসির এই ক্ষমতা নেই যে কোনো গভর্নমেন্ট কলেজকে অ্যাফিলিয়েশন দেয় না, কোনো গভর্নমেন্ট কলেজকে সিট বাড়ায় না। এটা এনএমসির ক্ষমতা নেই, কেননা সব কিছুই চালনা করে গভর্নমেন্ট, এটা মনে রাখতে হবে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, মোট 456টা এমবিবিএস সিট এবছর কমেও গেছে। তো যাই হোক, এই ডিটেল যে সিট ম্যাট্রিক্স, সেখান থেকে তোমাদের আমি আলাদা করে বেছে বেছে গভর্নমেন্টের ক্ষেত্রে 375টা এমবিবিএস সিট, প্রাইভেটের ক্ষেত্রে 2100টা এমবিবিএস সিট বেড়েছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রামপুরহাট মেডিকেল কলেজ এবং কোচবিহার মেডিকেল কলেজে 50টা করে মোট 100টা গভর্নমেন্ট এমবিবিএস সিট বেড়েছে। জগন্নাথ গুপ্তায় 50টা এমবিবিএস সিট বেড়েছে, যদিও সেটা প্রাইভেট। তো ডিটেল তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।